আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, জুমার নামাজের সময় আমরা অনেক মানুষকে লক্ষ্য করি যে শুধুমাত্র জুমার নামাজের ফরজ 2 রাকাত নামাজ পড়ে সবাই বের হয়ে চলে যায়। আগের 4 রাকাত কবলাল জুমা এ নামাজও পড়ে না, আবার পরে 4 রাকাত বাদাল জুমা এ নামাজও পড়ে না। আসলে এই নামাজের কোনো অস্তিত্ব আছে কি না, চলুন আজ হাদিস থেকে সরাসরি জেনে নেই। সহিহ মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা মিনকুম মুসাল্লিয়ান বাদাল জুমআতি, যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে জুমার নামাজের পরে নামাজ আদায় করবে, ফাল ইউসাল্লি আরবাআন, সে যেন 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন জুমার নামাজের পরে 4 রাকাত নামাজ সুন্নাত আদায় করার কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে নির্দিষ্ট করেই দিলেন কত রাকাত হবে এবং কোন সময়ে, বাদাল জুমআ, জুমার পরে। সুতরাং আমাদের ইচ্ছা স্বাধীন আমরা ইচ্ছা মতো রসুলের এই কথাকে অবজ্ঞা করে নামাজ আদায় করি না, অনেকেই চলে যায়। সচরাচর দেখা যায় যারা চলে যায় তারা কোনো দিনও এই নামাজটা পড়ে না। এতে প্রমাণিত হয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে গুরুত্ব দেওয়া হলো না। যদিও এখানে বলা হয়েছে তোমাদের মধ্যে কেহ যদি জুমার নামাজের পরে নামাজ পড়ে সে যেন 4 রাকাত পড়ে, এর মানে তো এই নয় যে এই নামাজ পড়া যাবে না। এর মানে এই যে অবশ্যই জুমার নামাজের পরে 4 রাকাত নামাজ আছে, যেটার সন্ধান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়েছেন। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নামাজের সন্ধান দেন অবশ্যই সেই নামাজের গুরুত্ব আছে, অবশ্যই সেই নামাজের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এবার আসি এ ব্যাপারে ইমামদের মতভেদ কি আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহের একটা অভিমত হলো যে এই নামাজ মুস্তাহাব বা অত গুরুত্ব নয়, পড়লেও চলে না পড়লেও চলে। কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহের অভিমত হলো এটা সুন্নাত। শুধু তাই নয়, এই নামাজের আগে অর্থাৎ বাদাল জুম্মাই শুধু নয়, কবলাল জুমা 4 রাকাত নামাজের ব্যাপারে মিরকাত শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা ইউসাল্লি ক্বাবলাহা আরবাআন ওয়া বাদাহা আরবাআন, যদি তোমাদের মধ্যে কেউ এই জুমার নামাজের আগে বা পরে নামাজ পড়ে তাহলে 4 রাকাত যেন জুমার জামাতের আগে পড়ে আর 4 রাকাত যেন পরে পড়ে। সুতরাং আগেরও 4 রাকাত পরেরও 4 রাকাতের ব্যাপারে হাদিস শরীফে স্পষ্ট নির্দেশনা রয়েছে। অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব হবে জুমার নামাজে গেলে অবশ্যই আগে 4 রাকাত কবলাল জুমআ এবং পরে 4 রাকাত বাদাল জুমআ এই নামাজটা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই অনুসন্ধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন এটাকে মান্য করা। আল্লাহ পাক আমাদেরকে রসুলের দেখানো পথ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।